আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তারা ভারত ও পাকিস্তানের উপরে নজর রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের প্রতিটি ঘটনার উপরে প্রতিদিন নজর রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি যে চুক্তিটি রয়েছে সেটি দ্রুত ভেঙে যেতে পারে। যে কোনো সময় ভারত ও পাকিস্তান আবারও সংঘর্ষে লিপ্ত হতে পারে, আবারও যুদ্ধে জড়িয়ে যেতে পারে। খবরটি প্রকাশ করেছে এনডিটিভি। সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন যে যুদ্ধবিরতি চুক্তিটি বজায় রাখা অত্যন্ত কঠিন এবং এটি যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং ভারত ও পাকিস্তান আবারও যুদ্ধে লিপ্ত হতে পারে। বন্ধুরা, আপনারা জানেন যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার পরে ভারত পাকিস্তানে হামলা করে এবং পাকিস্তান এ হামলার জবাব দেয় এবং 10 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে ওয়াশিংটনের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করেছে এবং যুদ্ধবিরতি সম্পাদন হয়েছে। এটি কিন্তু পাকিস্তান স্বীকার করে নেয় বন্ধুরা, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি স্বীকার করেনি। নরেন্দ্র মোদী বলেন কোনো দেশের নেতাই ভারতকে অপারেশন সিন্দুর বন্ধ করতে বলেননি। বন্ধুরা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন যে আমাদের ধন্য হওয়া উচিত, আমরা খুবই ভাগ্যবান যে আমরা এমন একটি প্রেসিডেন্ট পেয়েছি যিনি বিশ্ব শান্তিকে অগ্রাধিকার দিয়েছেন। বিশ্ব শান্তি বজায় রাখার জন্য আমাদের প্রেসিডেন্ট প্রত্যেকটি সুযোগকে কাজে লাগিয়েছেন। আমরা কম্বোডিয়া, থাইল্যান্ডে এটি দেখেছি, আমরা রুয়ান্ডা, ডিআরসিতে এটি দেখেছি এবং আমরা ভারত পাকিস্তানেও এটি দেখেছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অগ্রদূত হিসেবে দেখছেন এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে এ ধরনের বক্তব্য রেখেছেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা খবরটি শুনলেন। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যে কোনো লাইভ নিউজ আপডেট পাওয়ার জন্য। আমার চ্যানেলের সাথেই থাকবেন। লাইক, কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো জানাবেন। আসসালামু আলাইকুম।